সবাই কেমন আছে? আমরা খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আজ এসেছি একটা অন্যরকম কথা নিয়ে। এই ধরুন, আমাদের মধ্যে যদি খারাপ কিছু হয়, মানে আমাদের সাথে যদি খারাপ কিছু ঘটে, তাহলে আমরা প্রথমেই ভগবানকে দোষ দিই, ঠাকুর দোষ দিই। আর যখন ভালো কিছু হয়, তখন আমরা বলি আমরা পরিশ্রম করেছিলাম, এটার পেছনে অনেক সময় দিয়েছিলাম, সেই জন্যে আমাদের এইটি ভালো কিছু হয়েছে। আর যখনই আমাদের জীবনে কিছু খারাপ ঘটে যায়, তখনই আগে আমরা বলি ভগবান কেন এরকম করলে, তুমি পাইতে এটা আটকাইতে, তবু কেন পারলে নেই। কিন্তু আমরা ভুলে যাই যে এটা আমাদের কর্মফল যেটা বলে। আমাদের জীবনে যা কিছু ঘটে যায়, তা হচ্ছে আমাদের কর্মফল। আমার সাথে ভালো ঘটুক খারাপ ঘটুক, সব কিন্তু কর্মের ফল। খারাপটাও কর্মের ফল, ভালোটাও কর্মের ফল। তুমি ভালো কিছু করলে ভালো ঘটবে, খারাপ কিছু করলে খারাপ ঘটবে, এমনটা নয়। এমন সময় ঘটে যায়, কারোর জীবনে ভালো, কারোর জীবনে খারাপ। কিন্তু এর মাঝে কিন্তু ঠাকুর বা ভগবান, ঈশ্বর কাউকে ডাকা উচিত নয়। সবসময় তুমি ভগবানকে ডাকো। অবশ্যই ভগবান আমরা দেখি না চোখে যে কেমন দেখতে, বা কিছু আমরা ডাকলে তারা সাড়া দেয় না, কিন্তু আমাদের মনে মনে একটা আত্মবিশ্বাস থাকে যে ঠাকুর আছে, ভগবান আছে। মন থেকে যদি তুমি মেনে নাও যে ভগবান আছে, অবশ্যই আছে। আর যদি তুমি ভগবানকে না মানো, তো নেই ভগবান, কারণ সামনে এসে দাঁড়িয়ে তো সে বলবে না যে আমি আছি। তাই আমার একটাই কথা বলার উদ্দেশ্য এখানে, আমরা সবসময় কেন ঠাকুরকে দোষ দিই, ভগবানকে কেন দোষ দিই? কারণটা কিসের জন্য? খারাপ ঘটা মানে কি আমাদের ঠাকুরের দোষ? তা একদমই নয়। সব কিছুতে আমরা ভগবানকে দোষ। কোনোদিন কি ঠাকুরকে বলি? আমরা সবসময় প্রার্থনা করি, ঠাকুর আমাকে এই দাও, ঠাকুর আমাকে সেই দাও, এটা করো ওইটা করো, বড় করে দাও, অনেক টাকা করে দাও। কিন্তু আমরা কি কোনোদিন ঠাকুরকে জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো? আমরা মানুষ হচ্ছে স্বার্থপর। আমরা ভগবানের কাছে যখনই যাই, যখনই মাথা ঠেকাই, তখনই আমরা কিছু না কিছু ঠাকুরের এখানে চেয়ে নিই। আবার মানতও করি যে এইটা হলে আমি এইটা দেবো। সে ঘুষ দেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেল না? ঠাকুরকেও আমরা ঘুষ দিই। এখনকার যা দিনকালের পরিস্থিতি, সবাই তো সবাইকে ঘুষ দিয়ে কিনে নিচ্ছে। আবার আমরা চেষ্টা করছি এখানে ঠাকুরকেও কিনবার। কেন? কারণটা কিসের? আমরা ভালো ভালো বেশি বেশি ফলমূল দিয়ে পূজা করে, ঠাকুর আমার প্রতি একটু সদয় হবে বেশি। আরে আগে কর্মফলটা দেখো। তুমি যেমন কর্ম করেছো সেরকম তো ফলটা পাবে, কর্মের বেশি ফল পাবে না তো। আমি একটা খারাপ কাজ করেছি, আমি ভালো কিছু পেয়ে গেলাম, হয়তো সাময়িক কিছু মানুষ পেয়ে যাচ্ছে ভালো কিছু, কিন্তু সেটা সর্বদা থাকবে না। আজ আমি একটা খারাপ কিছু করেছি, আমি এর জন্য একটু ভালো কিছু পেয়ে গেলাম, কিন্তু সেই যে খারাপ ফলটা, সেটা তোমাকে পেতেই হবে। যেই করুক, আমি করি তুমি করি, যেই করুক, ওটা পেতে হবে, অবশ্যই পেতে হবে। তা আমার সাথে যদি তোমাদের একমত হয়ে থাকে, তাহলে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন, ফলো করবেন বন্ধুরা। প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, তবে তো আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই।